ধর্ষণ। সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তাহলে হয়তো দুনিয়াতে এত কিছু ঘটে যাচ্ছে এটা হয়তো জানা হতো না। এই সোশ্যাল মিডিয়ার জন্য জানতে পারতেছি কোন জায়গায় কি হচ্ছে, আকাম কুকাম কোন জায়গায় কি হচ্ছে, এই সোশ্যাল মিডিয়ার জন্যই জানতে পারতেছি ঘরে বসে। ধর্ষণ শব্দটা একেবারে ভালো না, একেবারে আনন্দের না। এই ধর্ষণ শব্দটা আনন্দের না। যাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে একমাত্র তারাই জানে এই ধর্ষণ কি। এই ধর্ষণ দূরের কেউ করে না, করে আপনজনে। ধর্ষণ দূরের থেকে কেউ এসে করে না, সাহস পায় না, কিন্তু ঘরের মানুষই ধর্ষণ করে। আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে, ঘটনাটা দেখলাম। একটা পরিবারে 4জন সদস্য, মা বাবা আর 2টা মেয়ে, অর্থাৎ একটা ফ্যামিলিতে 4জন সদস্য, 2টা মেয়ে আর স্বামী আর স্ত্রী বসবাস করে। সেই পরিবারে যে 2টা মেয়ে, যে লোকটার 2টা মেয়ে, বড় মেয়েটার সাথে তার বাবা অনৈতিক কাজ করত। বড় মেয়েটার সাথে নিজের বাবা হয়ে তার সন্তানকে ধর্ষণ করত দিনের পর দিন, রাতের পর রাত। কিন্তু তার মাকে কিছু বললে সেটা বিশ্বাস করতো না, উল্টে মা তাকে মারধর করতো। তোর বাবার নামে কি বলিস এসব? যখন তার বাবার কাছে জিজ্ঞেস করতে যেত তখনই সেই বাবা উল্টে তার মেয়েকে মারধর করত। এই বাবা তার বড় মেয়েকে বিয়ের আগ পর্যন্ত ধর্ষণ করত এই বাবা। কিন্তু যখন বড় মেয়েকে এভাবে ধর্ষণ করত দিনের পর দিন, রাতের পর রাত, তার মাকে বলতো, কিন্তু তার ছোট বোন এসবের কিছুই জানতো না। যখন সেই বড় মেয়েকে ধর্ষণ করা হতো, সেই বড় মেয়ে তার মাকে লুকিয়ে বলার পরে তার মা সেটা বিশ্বাস করে না। বিশ্বাস না করার পরে তার বাবার কাছে জিজ্ঞেস করা হয়, অর্থাৎ তার মা যখন তার হাজব্যান্ডের কাছে জিজ্ঞেস করে, তোমার মেয়েকে তুমি ধর্ষণ করছো কি না, তখন তার বাবা রেগে যায় এবং তার মেয়েকে মারধর করে। কিন্তু ছোট মেয়ে এসবের কিছু জানে না। এভাবে এক পর্যায়ে বড় মেয়ের বিয়ে হয়ে যায় এবং তার ছোট মেয়ে কিছু জানতে পারে না। মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন একটা কাজ করতে পারে। চলে গেল বড় মেয়ে তার শ্বশুর বাড়ি, যার পরে এখন সেই ধর্ষক অর্থাৎ তার বাবা নজর দিল তার ছোট মেয়ের দিকে। এখন ছোট মেয়ের সাথে জবরদস্তি করে যা করার করে, এভাবে অনেকবার করার পরে সেই ছোট মেয়ে সহ্য করতে না পেরে তার মাকে জানায় যে বাবা মার সাথে এমন খারাপ কাজ করে। কিন্তু তার মা বিশ্বাস করে না, বিশ্বাস করতে চায় না। তারপর এক পর্যায়ে তার মেয়ে আর তার মা 2জন মিলে তার বাবার কাছে যায়, অর্থাৎ তার হাজব্যান্ডের কাছে জিজ্ঞেস করে যে তুমি মেয়ের সাথে এমন কোনো ঘটনা ঘটাইছো কিনা, এমন ব্যবহার তুমি করছো কিনা। কিন্তু সেম অবস্থা, সেম কাহিনী করে তার ছোট মেয়ের সাথেও। যখন জিজ্ঞেস করতে যায় তখনই আবার তার বাবা উল্টোপাল্টা কথা বলে তার ছোট মেয়েকে মারধর করে এবং মাও সাথে মারধর করে তার মেয়েকে। এভাবে এক পর্যায়ে একদিন হঠাৎ করে আবার সে একই কাজ করতে যায়। তখন সেই মেয়েটা দৌড়ে বাইরে চলে আসে এবং লোকজন জড়ো করার পরে কান্নাকাটি করতে থাকে। লোকজন জড়ো করে এবং কান্নাকাটি করতে থাকে, তখন সেখানে সোশ্যাল মিডিয়া যায়। এখন একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে এটা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়। আনাচে কানাচে কিছু হলে আর গোপন রাখার
কোনো সিস্টেম নাই, যেহেতু একটা হাতের মুঠোয় সব কিছুই আছে। সেই মেয়েটা সব কিছু জানায় সোশ্যাল মিডিয়ার লোকজনকে এবং সবাইকে, গ্রামের সবাইকে জানায়। জানানোর পর সেই মেয়েটা কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে আমার বাবা আমার সাথে এমন কাজ করছে। এটা শোনার সাথে সাথে সেই পাবলিক অর্থাৎ গ্রামের লোকজন তার বাবাকে মারতে যায়, মারধর করতে যায়, মারধর করে। সে মেয়েটা কান্না করে আর বলে সে অপরাধ করলে সে আমার বাবা, এই জন্য তোমরা তাকে মেরো না, আইনের হাতে তুলে দাও, কিন্তু তোমরা তাকে মারধর করো না, এবং কান্না করতে থাকে। ধর্ষক যদি তার নিজের বাবা হয় তাহলে আর সেই সন্তানের স্থানটা কোথায় যাবে, সেই সন্তানের রক্ষাটা কোথায় হবে? এই জন্য বলছি, ধর্ষক যারা ধর্ষণ করে দূরের কেউ করতে আসে না, ধর্ষণ তার ঘর থেকে হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের সন্তানদেরকে একটু নজরে রাখবেন এবং ভালো রাখার জন্য চেষ্টা করবেন। একটা সময় সন্তান যখন বড় হয়, একটা সময় তার প্রতি কুনজর চলে আসে। তো আপনার সন্তানদেরকে সেভ করার দায়িত্ব আপনার। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।